Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share with you 15 translations taken from different sources. 15টা ছাড়া ছাড়া সেন্টেন্স আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা কয়েকজন আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলে পুলিশ এসআই মেন্সে যেহেতু কিছু ট্রান্সলেশন দিচ্ছে প্যাসেজ না দিয়ে ছাড়া ছাড়া কিছু ট্রান্সলেশন এবং সেগুলোকে ইংলিশে লিখতে হবে। তো আজকে আমি এরকম কিছু সেন্টেন্স নিয়ে তোমার সামনে চলে এসেছি, সেগুলো ট্রান্সলেশন করে তোমার সাথে শেয়ার করব। তো শুরু করার আগে সেই 15টা সেন্টেন্স এটা আজকে শেয়ার করব, আমি কি নিয়েছি তা দেখে নিই এবং তোমরা এগুলো দেখে নিজের আগে একটু প্র্যাকটিস করবে। উত্তর পূর্বের দুর্গম রাজ্যের প্রথম মেডিকেল কলেজ নাগাল্যান্ড ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এদিকে কার্বিদের বিক্ষোভের সময় সবুজ দে নামে বিশেষভাবে সক্ষম এক যুবক জ্বালিয়ে দেওয়া ঘরের ভিতরে আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। 3. তার ব্যবসার দারুণ ক্ষতি হয়েছে। 4. সদ্য স্বামীকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। 5. কর্মব্যস্ততা, মানুষের সরলতা, রামধনুর রং, স্নিগ্ধ পরিবেশ আর শ্রীচ কুকুরকে সঙ্গে নিয়ে তিনি নাগাভূমিতেই তার জীবনী শক্তি খুঁজে নিচ্ছেন। 6. দিশা দিচ্ছে রবীন্দ্রনাথের গান, যে পথে যেতে হবে সে পথে তুমি একা। 7. জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কুকুরের কামড়ে মৃত্যু হয় 6 বছরের এক বালিকার। 8. বড় মা পায়চারি করছিলেন, ওধার থেকে এধারে এসে বললেন, কথাটা মন্দ বলিসনি। 9. তুমি কোন দিকের জঙ্গল ভেদ করবে। 10. আমার ভেতরটা চা চা করছে। 11. তোমার ওই পোষা মাকড়সা আমাদের ভালোবেসে গায়ে এসে চড়বে না তো। 12. মাসিমা বললেন, টুটুল তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই, ওই সুন্দরের মধ্যে ওই অসুন্দরকে রেখেছিস। 13. মামা পুবের জানলার ধারে জলপাইগুড়ি থেকে আনা আরামদায়ক একটা বেতের চেয়ারে বেশ ফলাও হয়ে বসে দর্শনের বই পড়ছেন। 14. এতটাই ডুবে গেছেন বিষয়ে যে ঘরের মধ্যে 4টে দৈত্যের মতো লোক কী সব টানাহাঁচড়া করছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। 15. মাসিমা তেলেবেগুনে জ্বলে উঠে বললেন, প্রাণায়ামের নিকুচি করেছে, শীঘ্রই টেনে তুলে আনো। প্রাণায়ামের নিকুচি করেছে, শীঘ্রই টেনে তুলে আনো। তো আমরা দেখে নিয়েছি 15টা বিভিন্ন ধরনের সেন্টেন্সেস। তো এবার আমি সরাসরি চলে যাচ্ছি এর সলিউশানে। সো ট্রান্সলেশনগুলোর মধ্যে একদম ফার্স্ট সেন্টেন্সে আমি বলেছি উত্তর পূর্ব ভারতের দুর্গম রাজ্যের প্রথম মেডিকেল কলেজ হলো নাগাল্যান্ড ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। তো এটা আমি লিখেছি, দ্য ফার্স্ট মেডিকেল কলেজ ইন ইনসারমাউন্টেবল নর্থ ইস্টার্ন স্টেটস ইজ নাগাল্যান্ড ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। তাহলে আমি কী বললাম, দ্য ফার্স্ট মেডিকেল কলেজ, প্রথম মেডিকেল কলেজ ইন ইনসারমাউন্টেবল নর্থ ইস্টার্ন স্টেটস, মানে দুর্গম নর্থ ইস্টার্ন উত্তর পূর্বে ভারতের রাজ্যগুলির মধ্যে, ইজ নাগাল্যান্ড ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, হয় নাগাল্যান্ড ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি যেমন বলা আছে মেন সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে, তেমনই আমি প্রেজেন্ট টেন্সে তেমনই আমি লিখেছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে ইজ ইউজ করে, ই নাগাল্যান্ড ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ। নেক্সট সেন্টেন্স, এদিকে কার্বিদের বিক্ষোভের সময় সবুজ দে নামে বিশেষভাবে সক্ষম এক যুবক জ্বালিয়ে দেওয়া ঘরের ভিতরে আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান। এটা আমি লিখেছি, meanwhile during the Karbi agitation a differently abled youth called Shobuj De died ablaze, being trapped in a room that was set on fire. Meanwhile, অন্যদিকে বা এদিকে, meanwhile during the Karbi agitation, কার্বি বিক্ষোভের সময়, a differently
অ্যাবেলড ইউথ, একটা বিশেষভাবে সক্ষম যুবক, কল্ড সবুজ দে, যার নাম সবুজ দে, ডায়েড অ্যাবলেজ, মরে গেছিল পুড়ে, ডায়েড অ্যাবলেজ, বিং ট্র্যাপড ইন এ রুম, একটা ঘরের মধ্যে ট্র্যাপড হয়ে আটকে পড়ে, বিং ট্র্যাপড ইন এ রুম দ্যাট ওয়াজ সেট অন ফায়ার, যেটা আগুনে জ্বলছিল বা আগুনের দ্বারা যেই ঘরে আগুন লেগে গিয়েছিল সেই ঘরে সে পুড়ে ট্র্যাপড হয়ে মারা গিয়েছিল। তো এই সেন্টেন্সটা আমি লিখেছি, এ ডিফারেন্টলি অ্যাবেলড ইউথ সবুজদে ডায়েড, মারা গিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং তারপরে যে পার্টটা আছে দ্যাট ওয়াজ সেট অন ফায়ার, এটাও ওয়াজ দিয়ে সিম্পল পাস্টে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, তার ব্যবসার দারুণ ক্ষতি হয়েছে, এটা আমি লিখেছি হি হ্যাজ সাফার্ড এ সিভিয়ার লস ইন হিজ বিজনেস, তার ব্যবসার দারুণ ক্ষতি হয়েছে, হি হ্যাজ সাফার্ড এ সিভিয়ার লস ইন হিজ বিজনেস, সিভিয়ার লস দারুণ ক্ষতি হয়েছে, এটা আমি লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, হ্যাজ সাফার্ড এ সিভিয়ার লস ইন হিজ বিজনেস। এছাড়াও তোমরা লিখতে পারো হি হ্যাজ ইনকার্ড এ সাবস্টেন্সিয়াল লস ইন হিজ বিজনেস, সে খুব লস করেছে তার ব্যবসায়, হি হ্যাজ ইনকার্ড এ সাবস্টেন্সিয়াল লস ইন হিজ বিজনেস, এটাও লিখেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। নেক্সট, সদ্য স্বামীকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত তিনি, আমি লিখেছি শি ইজ মেন্টালি শ্যাটার্ড আফটার লুসিং হার হাজব্যান্ড রিসেন্টলি, তিনি মানসিকভাবে বিপর্যস্ত, শি ইজ মেন্টালি শ্যাটার্ড, মানসিকভাবে বিপর্যস্ত, আফটার লুজিং হার হাজব্যান্ড রিসেন্টলি, সদ্য তার স্বামীকে তিনি হারিয়ে, তাহলে মেন্টালি, শি ইজ মেন্টালি শ্যাটার্ড, মানসিকভাবে ভেঙে পড়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে লেখা হয়েছে। এছাড়াও তোমরা লিখতে পারো শি ইজ মেন্টালি ডিভাস্টেটেড আফটার দ্য রিসেন্ট লস অফ হার হাজব্যান্ড, শি ইজ মেন্টালি ডিভাস্টেটেড, তিনি মানসিকভাবে পুরো বিপর্যস্ত, আফটার রিসেন্ট লস অফ হার হাজব্যান্ড, সদ্য তার স্বামীকে তিনি হারিয়ে, এটাও প্রেজেন্ট ইনফিনিট টেন্সের প্যাসিভ, শি ইজ মেন্টালি ডিভাস্টেটেড। নেক্সট, কর্মব্যস্ততা, মানুষের সরলতা, রামধনুর রং, স্নিগ্ধ পরিবেশ আর শিটস কুকুরকে সঙ্গে নিয়ে তিনি এই নাগাভূমিতেই তার জীবনশক্তি খুঁজে নিচ্ছেন, তাই আমি লিখেছি শি ইজ ট্রাইং টু রিডিসকভার দ্য ভিটালিটি অফ হার লাইফ ইন দিস নাগা স্টেট অ্যামিড টাফ ওয়ার্কিং শিডিউল, দ্য সিম্পলিসিটি অফ দ্য পিপল, দ্য কালার্স অফ রেইনবো, the serene environment, and with the companionship of her Sheets dog. লিখলাম she is trying to rediscover the fertility of her life, তিনি খুঁজে নিচ্ছেন তার জীবনের জীবনশক্তি, she is trying, চেষ্টা করছেন to rediscover, পুনরায় খুঁজে পেতে, the fertility of her life, তার জীবনের জীবনশক্তি, এর মধ্যে দিয়ে amid tough working schedule, কর্মব্যস্ততা, মানুষের সরলতা, দ্য সিম্পলিসিটি অফ দ্য পিপল, রামধনুর রং, দ্য কালার্স অফ রেইনবো, serene এনভায়রনমেন্ট, স্নিগ্ধ পরিবেশ, অ্যান্ড উইথ দ্য কম্পানিয়নশিপ অফ হার শিটস ডগ, এবং তার সেই শিটস কুকুরেরকে সাথে নিয়ে, তাহলে যেমন বলা আছে সেন্টেন্সে তেমনভাবে আমি লিখেছি শি ইজ ট্রাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে। নেক্সট সেন্টেন্স, দিশা দিচ্ছে রবীন্দ্রনাথের গান, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, তুমি লিখেছি দ্য অনলি পাথ দ্যাট গিভস হার স্পিরিট ইন হার লাইফ ইজ এ সং বাই রবীন্দ্রনাথ, ইউ মাস্ট ওয়াক অ্যালোন অন দ্য পাথ দ্যাট ইজ ডেস্টাইন্ড ফর ইউ, তাহলে কী লিখলাম, দিশা দিচ্ছে রবীন্দ্রনাথের গান, দ্য অনলি পাথ দ্যাট গিভস হার স্পিরিট ইন হার লাইফ, তাহলে একমাত্র পথ যেটা তাকে স্পিরিট দিচ্ছে, গিভস হার স্পিরিট ইন হার লাইফ, তার জীবনে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার পরের পার্টটা আমি লিখেছি ইজ এ সং বাই রবীন্দ্রনাথ, তাহলে ইজ দিয়ে সিম্পল প্রেজেন্ট। গানটা কী লিখেছি যে ইউ মাস্ট ওয়াক অ্যালোন অন দ্য রোড দ্যাট ইজ ডেস্টাইন্ড ফর ইউ, তোমাকে যেতে হবে একা সেই পথ যেটা তোমার জন্য ডেস্টাইন্ড করা রয়েছে, ইউ মাস্ট ওয়াক অ্যালোন অন দ্য রোড, তাহলে মাস্ট মরাল ইউজ করেছি, এবং তারপরে দ্যাট ইজ ডেস্টাইন্ড ফর ইউ, তাহলে ইজ ডেস্টাইন্ড ফর ইউ প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভে লেখা হয়েছে দ্যাট ইজ ডেস্টাইন্ড ফর ইউ। নেক্সট, জলাতঙ্ক ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও কুকুরের কামড়ে মৃত্যু হয় 6 বছরের এক বালিকার, লিখেছি ডিসপাইট হ্যাভিং দ্য রেবিস ভ্যাকসিন এ 6-year aged girl died being bitten by the
dog. লিখলাম despite having the rabies vaccine. রেবিস ভ্যাকসিন মানে হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন। জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও despite having the rabies vaccine, a 6-year aged girl, 6 বছরের একটা বালিকা, a 6-year aged girl died, মারা গিয়েছিল, being bitten by the dog, কুকুরের কামড়ে, being bitten by the dog। তো লিখেছি a 6-year aged girl died, past indefinite tense, being bitten by the dog। এটা প্রেজেন্ট পার্টিসিপেল করে দিলেও এটা কিন্তু প্যাসিভে লেখা হয়েছে যেহেতু কুকুরে কামড়িয়ে দিয়েছিল, তাই being bitten by the dog। নেক্সট, বড় মামা পায়চারি করছিলেন, ওধার থেকে এধারে এসে বললেন কতটা মন্দ বলিসনি। মাই এল্ডার ম্যাটার্নাল আঙ্কেল ওয়াজ র্যাম্বলিং, তাহলে পায়চারি করছিলেন, মাই এল্ডার ম্যাটার্নাল আঙ্কেল ওয়াজ র্যাম্বলিং, পায়চারি করা। কামিং ফ্রম অ্যানাদার সাইড হি সেইড ইউর ওয়ার্ডস আর নট কোয়াইট রং, তাহলে কি লিখলাম, বড় মামা পায়চারি করছিলেন, মাই এল্ডার ম্যাটার্নাল আঙ্কেল ওয়াজ র্যাম্বলিং, পায়চারি করছিলেন, ওয়াজ র্যাম্বলিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কামিং ফ্রম অ্যানাদার সাইড হি সেইড, অন্যদিক থেকে এসে তিনি বললেন, হি সেইড, পাস্ট ইনডিফিনিট। ইউর ওয়ার্ডস আর নট কোয়াইট রং, তুমি খুব একটা ভুল বলনি, অর্থাৎ তুমি খুব একটা মন্দ বলনি। ইউর ওয়ার্ডস আর নট কোয়াইট রং, সেটা আমি লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে, ইউর ওয়ার্ডস আর নট কোয়াইট রং। এখানে পায়চারি করাটাকে র্যাম্বলিং বা র্যাম্বল না বলে তোমরা প্যারাম্বুলেটিংও বলতে পারো। মাই এল্ডার ম্যাটার্নাল আঙ্কেল ওয়াজ প্যারাম্বুলেটিং, প্যারাম্বুলেটিং মানেও পায়চারি করা, প্যারাম্বুলেট। নেক্সট, তুমি কোন দিকে জঙ্গল ভেদ করবে, লিখেছি ইন হুইচ ডিরেকশন উইল ইউ গো থ্রু দিস জাঙ্গল, তুমি কোন দিকে জঙ্গল ভেদ করবে, ইন হুইচ ডিরেকশন উইল ইউ গো থ্রু দিস জাঙ্গল। তাহলে এই সেন্টেন্সটা আমি লিখেছি ফিউচার ইনডিফিনিটে, এটা কোশ্চেন আছে, উইল ইউ গো থ্রু দিস জাঙ্গল, ফিউচার ইনডিফিনিট। বা এছাড়া তোমরা বলতে পারো গো থ্রু না লিখে ইন হুইচ ডিরেকশন উইল ইউ ক্রস দিস জাঙ্গল, বা উইল ইউ পাস থ্রু দিস জাঙ্গল, তুমি কোন দিকে জঙ্গল ভেদ করবে, ইন হুইচ ডিরেকশন উইল ইউ ক্রস অর পাস থ্রু দিস জাঙ্গল। নেক্সট, আমার ভেতরটা চা চা করছে, মানে তার খুব চা খেতে ইচ্ছে করছে, এটা আমি লিখেছি আই অ্যাম ক্রেভিং ফর এ কাপ অফ টি, মানে আমার খুব চা পানের ইচ্ছা হয়েছে, আই অ্যাম ক্রেভিং ফর এ কাপ অফ টি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা বলতে পারো আই অ্যাম লঙ্গিং ফর এ কাপ অফ টি, আমার খুব চা খেতে ইচ্ছা করছে, আই এম লঙ্গিং ফর এ কাপ অফ টি, তো সে একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। নেক্সট, তোমার ওই পোষা মাকড়সা আমাদের ভালোবেসে গায়ে এসে চড়বে না তো, লিখেছি দ্যাট ইউর পেট স্পাইডার ইজ নট গোয়িং টু ক্লাইম্ব আওয়ার বডি লাভিংলি ইজ ইট, লিখলাম দ্যাট ইউর পেট স্পাইডার, তোমার সেই পোষা মাকড়সা, ইজ নট গোয়িং টু ক্লাইম্ব আওয়ার বডি, আমার গায়ে এসে উঠে বসবে না, ইজ নট গোয়িং টু ক্লাইম্ব আওয়ার বডি লাভিংলি, ভালোবেসে, ইজ ইট, বসবে কি, কোশ্চেন করছে, উঠে বসবে না তো, দ্যাট আমি লিখেছি দ্যাট ইউর পেট স্পাইডার ইজ নট গোয়িং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টু ক্লাইম্ব আওয়ার বডি লাভিংলি ইজ ইট। লাভিং না লিখে তোমরা এরকমও লিখতে পারো দ্যাট ইউর পেট স্পাইডার ইজ নট গোয়িং টু ক্লাইম্ব আওয়ার বডি আউট অফ অ্যাফেকশন, ভালোবেসে, আউট অফ অ্যাফেকশন, ইজ ইট, চলবে কি। মাসিমা বললেন টুটুল তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই, এই সুন্দরের মধ্যে অসুন্দরকে রেখেছিস, লিখেছি মাই আন্ট সেইড টুটুল ডোন্ট ইউ হ্যাভ এনি কমন সেন্স, সেন্টেন্সটা আমি লিখেছি মাই আন্ট সেইড, মাসিমা বললেন, টুটুল ডোন্ট ইউ হ্যাভ এনি কমন সেন্স, বা কোনো কমন সেন্স নেই, ডোন্ট ইউ হ্যাভ এনি কমন সেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের পার্টটা সুন্দরের মধ্যে অসুন্দরকে রেখেছিস, ইউ হ্যাভ পুট দ্য আনপ্লেজেন্ট থিংস উইথ দ্য প্লেজেন্ট ওয়ান্স, সুন্দরের মধ্যে অসুন্দরকে রেখেছ, মানে রেখেছিস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। সেকেন্ড সেন্টেন্সটা তোমরা এরকম লিখতে পারো ইউ হ্যাভ প্লেসড দ্য আগলি থিংস উইথ দ্য বিউটিফুল ওয়ান্স, মানে খারাপকে ভালোর মধ্যে তুমি রেখেছো, ইউ হ্যাভ প্লেসড দ্য আগলি থিংস উইথ দ্য বিউটিফুল ওয়ান্স, এই সেন্টেন্সটা লেখা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। নেক্সট, মামা পুবের জানলার ধারে জলপাইগুড়ি থেকে আনা একটা আরামদায়ক বেতের চেয়ারে বেশ ফলাও হয়ে বসে দর্শনের বই পড়ছেন, যেটা আমি লিখেছি মাই ম্যাটার্নাল আঙ্কেল ইজ সিটিং কমফর্টেবলি বাই দ্য ইস্টার্ন সাইড উইন্ডো
on a cozy rattan chair brought from Jalpaiguri reading a book of philosophy. My maternal uncle, আমার মামা, is sitting, বসে আছেন by the eastern side window, পূবের জানলার ধারে বসে, on a cozy rattan chair, আরামদায়ক বেতের চেয়ারে, brought from জলপাইগুড়ি, যেটা আনা হয়েছিল জলপাইগুড়ি থেকে, reading a book of philosophy, দর্শনের বই পড়ছেন। সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, মাই ম্যাটারনাল আঙ্কেল ইজ সিটিং, এবং লাস্ট পার্টে রিডিং, এটা আমি পার্টিসিপল করে দিয়েছি। এটা তোমরা বলতে পারো একটু চেঞ্জ করে রিডিং এ বুক অফ ফিলোসফি না বলে লিখতে পারো অ্যাবজর্বড ইন এ বুক অফ ফিলোসফি, অর্থাৎ মগ্ন হয়ে আছে ফিলোসফির বইতে বা দর্শনের বইতে, অ্যাবজর্বড ইন দ্য বুক অফ ফিলোসফি, এটা পাস্ট পার্টিসিপল করে দেওয়া হয়েছে। এতটাই ডুবে গেছেন যে ঘরের মধ্যে চারটে দৈত্যের মতো লোক কী সব টানাহাচড়া করছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এটা আমি লিখেছি হি ইজ সো ডিপলি এনগ্রসড ইন দিস সাবজেক্ট দ্যাট হি পেস নো অ্যাটেনশন অ্যাবাউট 4 giant-sized men pulling and hauling things in this room. তাহলে কি লিখলাম যে হি ইজ সো ডিপলি এনগ্রসড ইন দিস সাবজেক্ট, তিনি এতটাই নিমজ্জিত হয়ে গেছে, হি ইজ সো ডিপলি এনগ্রসড ইন দিস সাবজেক্ট, এই বিষয়, দ্যাট হি পেস নো অ্যাটেনশন, তিনি কোনো ভ্রুক্ষেপই করছে না, হি পেস নো অ্যাটেনশন অ্যাবাউট 4 giant-sized men, 4 জন দৈত্যের মতো মানুষ, পুলিং অ্যান্ড হলিং, টানা হ্যাচড়া করছে, পুলিং অ্যান্ড হলিং থিংস, জিনিসপত্র, ইন দিস রুম, সেই ঘরে। তাহলে আমি এই সেন্টেন্সটাও লিখেছি হি ইজ সো ডিপলি এনগ্রসড, প্রেজেন্ট ইনডিফিনিটেড প্যাসিভ, হি ইজ সো ডিপলি এনগ্রসড ইন দিস সাবজেক্ট দ্যাট হি পেস নো অ্যাটেনশন, তিনি কোনো ভ্রুক্ষেপ করে না, হি পেস নো অ্যাটেনশন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাবাউট 4 giant-sized men pulling and hauling, প্রেজেন্ট পার্টিসিপল করে দিয়েছি, থিংস ইন দিস রুম। লাস্ট সেন্টেন্স, মাসিমা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন প্রাণায়ামের নিকুচি করেছে, শীঘ্রই টেনে তুলে আনো। আন্ট বিকেম এক্সট্রিমলি ফিউরিয়াস অ্যান্ড সেড, হেল উইথ ইউর yogic breathing, go and bring him here soon. Aunt became extremely furious and said, খুব রেগে গেলেন, এক্সট্রিমলি ফিউরিয়াস, তেলে বেগুনে জ্বলে উঠলেন, অ্যান্ড সেইড বললেন, হেল উইথ ইউর yogic breathing, প্রাণায়ামের নিকুচি করেছে, গো অ্যান্ড ব্রিং হিম হেয়ার সুনস, যাও এবং তাকে শীঘ্র এখানে নিয়ে এসো। ওটা আমি লিখেছি বিকেম এক্সট্রিমলি ফিউরিয়াস, পাস্ট ইনডিফিনিট, এবং যেটা কোশ্চেনের মধ্যে আছে হেল উইথ ইউর yogic breathing, প্রেজেন্ট ইনডিফিনিট, এবং পরের পার্টটাও তাই, গো অ্যান্ড ব্রিং হিম হেয়ার সুন, তাকে এক্ষুনি এখানে নিয়ে এসো, প্রেজেন্ট ইনডিফিনিট। এছাড়া তোমরা বলতে পারো আন্ট ফ্লেয়ার্ড আপ ইন অ্যাঙ্গার অ্যান্ড সেইড, হেল উইথ ইউর yogic breathing, পুল হিম আউট অ্যাট ওয়ান্স। তাহলে মাসিমা রেগে গেলেন, আন্ট ফ্লেয়ার্ড আপ ইন অ্যাঙ্গার, রেগে গেলেন, অ্যান্ড সেইড বললেন, হেল উইথ ইউর yogic breathing, নিকুচি করেছে তোমার প্রাণায়ামের, পুল হিম আউট অ্যাট ওয়ান্স, তাকে এক্ষুনি এখানে নিয়ে এসো। তাহলে এটাও সেই একইভাবে আমি ফার্স্ট পার্টটা পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং কোটেশনের মধ্যে যেগুলো রয়েছে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাঁচটা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তো এরকম আরও বেশ কিছু ভিডিও নিয়ে, যাতে তোমাদের পুলিশের পরীক্ষার সুবিধা হয় তার জন্য এরকম আরও বেশ কিছু ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।